আরেকটা জিনিসও জানতাম স্যার যে আমরা সমাজও মানে উচ্চশিক্ষায় শিক্ষিত মানুষের খুব অভাব, আর এটার মেইন রিজন কিটা এক্সপ্লেন করে দিবা। আমরা যে কমিউনিটি উচ্চশিক্ষাতে আমাদের অভাব সব জায়গাতে, জিরিবামে নয়, আমরা অন্য জায়গাতেও যদি দেখি তাহলে এটা লক্ষ্য করতে পারি। কাছাড়ায় দেখুন, শিলচরের দক্ষিণে সোনাবাড়িঘাট থেকে আরম্ভ করে লাখো লাখো আমাদের কমিউনিটি বাস করছেন, কিন্তু তাদের কন্ডিশন ওই আমাদের মতো, আমাদের চেয়ে আরও খারাপ বলতে পারি। আমি যখন 1978-এ ডিগ্রি পরীক্ষা দেই, তখন 2 বছর ছিলাম। এই সোনাইতে একটি কলেজ ছাড়া এই যে লাখো মানুষ দক্ষিণ দিকে আছে, কোনো কলেজ নেই, হাই স্কুলও কম। ঠিক তদ্রূপ আমরাও সেই কমিউনিটির মানুষ, বাঙালি মানুষ, আমাদের কন্ডিশন ঠিক ওইরূপ। শিক্ষায় আমাদের সংযোগ খুব কম। এরপরে আমরা আমাদের শিক্ষায় যারা আসি, শিক্ষা নেই, এরাও দেখুন আপনারা, মেইন একটি রিজন দাঁড়িয়েছে আমাদের মধ্যে আর্লি ম্যারেজ। একটি চারা দেখেন আপনি, আমরা আজকালকে আগর লাগাই, রাবার লাগাই, আমরা নার্সারিতে গিয়ে চারা দেখি, বড় কাণ্ডওয়ালা চারা, সুন্দর চারা, বড় চারা, তরতাজা চারা আমরা খুঁজিয়ে নিয়ে লাগাইলাম। যে চারাটির পাতা পড়ে গেছে, নরম চারাটি আমরা কোনো দিন লাগাই না। কারণ এই যে ছোট চারা যদি আমরা লাগাই, তাহলে বাড়তে বাড়তে সময় লাগবে, সে আবার ফলমূল ধরতে তার সময় লাগবে, এবং ফল ধরতেও সে কম ধরবে। ঠিক তদ্রূপ আমাদের দেখেন, এই যে আর্লি ম্যারেজ, 15 বছরের নিচে ম্যাক্সিমাম বিয়ে হচ্ছে। আমাদের ম্যাক্সিমাম বিয়ে হচ্ছে তখনকার সময়, ধরেন 2010 ইংরেজির ভিতর, হয় আমরা 2020 ইংরেজি পর্যন্ত বলতে পারি, এখন পর্যন্তও আছে। যদিও গভর্নমেন্ট অনেক আইন তৈরি করেছে এর এগেইনস্টে, তা সত্ত্বেও আমাদের মধ্যে এখনও এই আর্লি ম্যারেজের প্রথাটা প্রচলন আছে। 15 বছরের ভিতরের একজন মেয়ে দেখেন, অপক্ক, সমস্ত বডি পার্টস অপক্ক। সুতরাং অপক্ক বডি পার্টস এর মধ্যে যে আমরা ইস্যু আসবে, আরেকজন বাচ্চা জন্মাবে, ওই ছোটো চারা যেরূপ ফল ধরবে, ছোটো ছোটো ফল ধরবে, ঠিক ওইরূপ যে বাচ্চা জন্মাবে, তার মধ্যে যেহেতু অপক্ষ শরীরের অংশের মধ্যে সে জন্ম নিয়েছে, তার মধ্যে অপক্ষ সব কিছু থাকবে, অর্গানগুলা, বডি অর্গানগুলা অপক্ষ থাকবে, মিচিওর হবে না। সুতরাং এরূপ ইমিচিওর বাচ্চাদের পড়াও কোনোদিন ফলপ্রসূ হয় না, এবং আমরা যতটুকু চাই ততটুকু কোনোদিন হয় না। আমার তো 36 বছরের যে চাকরিতে আমিও অনেক কম ছাত্র পাই। কম কি, একমাত্র একজন ছাত্র আমার এই 36 বছরের মধ্যে পেয়েছিলাম লালপানি থেকে, তার সঠিক নাম তো আমার মনে পড়ছে না। তার মা একটা ক্লাস 6-এ এসে অ্যাডমিশন নিয়েছিল, আর
তার মার্কটা সবসময় 90-র উপরে থাকতো, ইচ অ্যান্ড এভরি সাবজেক্ট 90-র উপরে থাকতো। ওই ছেলেটা 6 পাস করেই পড়া বাদ দিয়েছে। সুতরাং এইটা একটি ক্যান্সার বেমার আমাদের মধ্যে, যা আমাদের শিক্ষাকে পিছিয়ে রাখছে। আমরা শিক্ষায় দীক্ষায় অনেক পিছিয়ে আছি এখনো। সুতরাং এরপরে যদি আমরা দেখি শিক্ষার সঙ্গে আমাদের সংযোগ যেটা খুব কম, আমাদের মন যেটা শিক্ষার সঙ্গে সংযোগ কম আমাদের মন। আমাদের মাইন্ড যেটা জেনারেল, এই কমিউনিটির মাইন্ডসেটটা দেখুন আপনারা। আমরা দেখেছি ক্লাস 6-এ অ্যাডমিশন নিয়েছে 50 জন, কিন্তু ক্লাস 7, 8, 6, 7, 8 পাস করার পরে দেখেন ওই 50 জন থেকে মাত্র 20 জন থাকে। 30 জন কোথায় গেল? এই 30 জন দেখুন বয়স দেখুন 11-12 বছর হয়ে গেল, চাইল্ড লেবার। এইটা আরেকটি দোষ আমাদের। বাচ্চাদেরকে নগদ, বাচ্চা গেলেই তো আগের দিনে 200 টাকা 300 টাকা, আমি 2010 ইংরেজি আশপাশের কথা বলছি, 200 টাকা 300 টাকা বিকালে ফিরিয়ে নিয়ে আসবে। সুতরাং এইরূপ মন আমাদের, ছোট মন, যে আজকের যা পাই তাই আমার জন্য সবচেয়ে বড়, এইরূপ মনোভাব আমাদের ছিল। সুতরাং শিক্ষার সঙ্গে সংযোগ আমাদের কম, এটাই একটি কারণ আমাদের শিক্ষা দীক্ষায় পিছিয়ে থাকা, এটাও একটি আমাদের কারণ। তারপর দেখেন আমাদের স্কুলে যে জায়গাতে 16 জন 17 জন 20 জন মাস্টারের দরকার, সেই জায়গাতে আমরা পাই মাত্র 5 জন 6 জন 7 জন এইরূপ শিক্ষক। সুতরাং যে জায়গাতে 20 জনের দরকার, সে জায়গাতে 7 জন 8 জন মাস্টার। সুতরাং শিক্ষা দেওয়া যেটা, এটার মধ্যে অনেক কম শিক্ষা দেওয়া হয়। এবং স্কুলের পরিবেশটাও অনেক শিক্ষা দীক্ষায় পিছিয়ে পড়ে, যেহেতু মাস্টারের অভাব। গভর্নমেন্ট মাস্টার পড়াবে, দেবে বলে, কিন্তু উপযুক্ত রিক্রুটমেন্ট হয় না, টিচার সম্পূর্ণ হয় না। এটা আমাদের অল মণিপুরে সব জায়গাতে এইরূপ অভাব থাকে, স্কুল কলেজে সব সময়। তখন স্যারের কাছে লাস্ট একটা প্রশ্ন বা আমরা জানবার ইচ্ছা, স্যারের বর্তমানে কিতাবটা এমন গরব আসেননি না কোনো স্কুল কলেজে পড়াইতরা, বা কীরূপ আসেন আপনি বর্তমান অবস্থায়? সবার দোয়া, উপরওয়ালা আমাকে একটি স্ট্যামিনা দিয়েছেন শিক্ষা দেওয়ার, শিক্ষা করার, স্কুল কলেজ দেখাশোনা করার, এবং একটি সিনসিয়ারিটি দিয়েছেন, যার কারণে আমি আমার পেনশনের পরে যদি বাইরে থাকতেও চাইতাম, বাইরে ছিলাম আমি 2 বছর, 2019 এবং 20 এবং 22 2 বছর নয়, প্রায় 4 বছর আমি বাইরে ছিলাম, দিল্লিতে ছিলাম। কিন্তু আমাদের ওখান থেকে যখন আমি বাড়িতে এলাম তখন অনেক গার্জিয়ান, প্রায় 20-25 জন আমার বাসাতে আসে, অনেক কিছু বলে, এবং আমার যে একটি স্ট্যামিনা আছে যে পড়ানোর, এবং আমার ইচ্ছা, সেই ইচ্ছা, পড়াইবার ইচ্ছা এবং পড়ানোর যে স্ট্যামিনা যেটা উপরওয়ালা দিয়েছেন, আমি শুকরিয়া হাজার। আমি এখনও ওই যে
1983-তে চাকরি পেয়ে এরপর হেডমাস্টার ইনচার্জ হয়ে আমি যেরূপ কাজ করতাম ঠিক তদ্রূপ আমি দেখলাম এখনও কাজ করতে পারি। আমাকে এই স্টেমিনা উপরওয়ালা দিয়েছেন, হাজার শুকরিয়া উপরওয়ালার। সুতরাং আমি নাও করতে পারিনি এই স্কুলে ম্যানেজমেন্ট হিসাবে এজ এ প্রিন্সিপাল কাজ করছি। আর আমি যে না করতে পারিনি, আমার ফ্যামিলির ডিসিশন যেটা ছিল আমি দিল্লিতে থাকবো আমার ছোটো ছেলের ওখানে, কিন্তু আমি না করতে পারিনি। আমার একটি টান আকর্ষণ রয়ে গেছে। ওই যে বিরাট একটি অঞ্চল বাঙালি, জিরিবামের বাঙালি সমাজের, একবার বাঙালি সমাজ বলতে জিরিবামের সমস্ত বাঙালি সমাজটাই শিক্ষায় একেবারেই অনুন্নত। সুতরাং আমি যদি আরও 1 বছর হোক 2 বছর হোক, উপরওয়ালা যতদিন রাখেন আমাকে ততদিন পর্যন্ত আমি যদি চেষ্টা করি আরও তো একটু ইমপ্রুভ হবে, এই মনোবল নিয়ে, এই আশা নিয়ে আমি ওদেরকে, আমার ফ্যামিলি মেম্বার তো একেবারেই চটে গেছেন সবাই। আমি হাঁ করতে পারি, নাও করিনি, সুতরাং আলটিমেটলি আমাকে স্কুলে থাকতেই হচ্ছে। আর এখন আমি থাকছি, চালাচ্ছি, এবং যতদিন উপরওয়ালা শক্তি দেন ততদিন চালাবো। আশা করি এতদ অঞ্চলের মানুষরা, অভিভাবকরা, ছাত্ররা আমার সঙ্গে থাকবেন এবং সাহায্য করবেন যাতে আরও একটু ইমপ্রুভ হয় শিক্ষার। এটাই আমার আশা সমস্ত সমাজের প্রতি রইল। আমার স্কুলের নাম দি পেবলস্টোন ইন্টারন্যাশনাল স্কুল। তারা যখন আমার কাছে এসেছে আমি মনে মনে বলেছি যে নিশ্চয়ই প্রাইভেট স্কুল, ভালো মতো কাজ করতে পারবো। তাই এই দ্য পেবলস্টোন ইন্টারন্যাশনাল স্কুলের প্রিন্সিপাল হিসাবে আমি তাদের কথা মেনে ওইখানে কাজ করছি এবং করব। কারণ একমাত্র আমার উদ্দেশ্য হলো ছাত্রদের শিক্ষায় উন্নতি করা এবং হায়ার এডুকেশনের ছাত্র পাঠানো। সবচেয়ে বড় কাজ একটা সমাজ উন্নতি হতে হলে হায়ার এডুকেশন সবচেয়ে বড় ইম্পর্টেন্ট। একজন লয়ার, একজন ইঞ্জিনিয়ার, একজন ডাক্তার, একজন MA পাস যদি বাইর করতে পারেন, দেখবেন আমাদের সমাজ জৌ করে উঠবে। কিন্তু নাই, আমি দেখছি বড় ভালো পাস করা ডিগ্রিওয়ালা ছাত্র এখনও নাই। সুতরাং সবাই এই দিক দিয়ে একটু সাহায্য করার আমি সবার কাছে অনুরোধ জানাচ্ছি।